সারা দেশের মতো রাজশাহীতেও গত রাতে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার সামনে থেকে এই বিষয়ে সরাসরি জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, কি অবস্থা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। তাসফিয়া, গতকাল থেকেই রাজশাহী জেলা এবং মহানগর ইউনিটগুলোতে আসলে যৌথ বাহিনীর যে অভিযান সেটা শুরু হয়েছে। ইতিমধ্যে গতকাল রাজশাহী জেলার বাগমারা থেকে আসলে একজনকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে রাজশাহী জেলা পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা। এবং আমরা যেটা জেনেছি যে আসলে গতকাল রাজশাহী মেট্রোপলিটন এলাকাতেও এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু গতকাল একজনকেও মানে কাউকে আটক করা সম্ভব হয়নি এই মহানগর এলাকা থেকে। তবে মহানগর পুলিশের পক্ষ থেকেও আজকেও বলা হয়েছে যে তারা আজকে রাত 12টার পর থেকে যৌথ অভিযান পরিচালনা করবে, কারণ রাজশাহী মহানগর এলাকায় আপনার যে আগ্নেয়াস্ত্রগুলো ছিল আসলে সেগুলোর মধ্যে এখনও 5 থেকে 7টার মতো এরকমটি বললো আসলে, যে হলো এখনও তারা বাহিরে রয়েছে, জমা দেয়নি বৈধ আগ্নেয়াস্ত্র, যেগুলো আসলে অবৈধ হয়ে গেছে এখন কালকের পর থেকে। আর 22টি আগ্নেয়াস্ত্র যেটা আসলে বিভিন্ন থানা থেকে রাজশাহীর লুট হয়েছিল সেই আগ্নেয়াস্ত্রগুলো কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সেই জন্য আসলে তারা অভিযান পরিচালনা করছে এবং জেলা পুলিশের জায়গা থেকে 95টি আগ্নেয়াস্ত্র এখনও জমা হয়নি। সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলবে, অর্থাৎ শহরে এবং মহানগর এলাকায় এবং জেলাতে দুইটা জায়গাতেই আসলে জেলা পুলিশ এবং মহানগর ইউনিটের উদ্যোগে এই যৌথ অভিযান পরিচালিত হবে। এবং এই আগ্নেয়াস্ত্রগুলো যেগুলো আসলে অবৈধ হয়ে গেছে এবং যেগুলো লুট হয়েছে বিভিন্ন এলাকা থেকে আসছে কিনা সেগুলো তারা আসলে খতিয়ে দেখবে, এবং এর বাইরে বিভিন্ন জেলা এবং মহানগর এলাকায় যে হত্যা মামলাগুলো হয়েছে সেই হত্যা মামলার আসামিগুলো রয়েছে কিনা তারা সেগুলো আসলে খুব হত্যা মামলা আসামি আছে তাদেরকে আটক করার চেষ্টা করবে। তো আসলে বলা যায় যে একটা সাঁড়াশি যে অভিযান, সেই অভিযানই কিন্তু আসলে বিজিবি, র্যাব আর বাহিনী এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু শুরু হয়েছে। আজকেও রাত 12টার পর থেকে শুরু হবে। তো তাসফিয়া, এই ছিল এখান থেকে যে যৌথ অভিযান শুরু হবে তার খবর।